বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো লেখাপড়া করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজ আমরা করব, দেখো গত ক্লাসে আমরা দেখিয়েছি অনুসরণী বীজগণিতের 4.1-এর মান নির্ণয়ের 9-8 পর্যন্ত করিয়েছি আমরা। আজ আমরা তারপর অঙ্কগুলো দেখব। দেখো এখানে আমাদের 9 নম্বরে কি বলছে, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² = কত, 18। ঠিক আছে, অঙ্কটা আমরা করে দেখাবো। দেখো আমাদের এটা হচ্ছে 54 পৃষ্ঠা, 54 পৃষ্ঠা। ওকে, 9 নাম্বার দেওয়া আছে x - 1/x সমান কত, 4। প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমরা জানি যে প্রমাণ করতে বললে আর দেখাও যে বললে আমরা লিখতে হবে কি, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। ওকে, তো এখানে আমরা লিখব যে বাম পক্ষ। বাম পক্ষকে x² + 1/x²। আচ্ছা, এটা আমরা ব্র্যাকেট দিয়ে সূত্রটা ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব, অর্থাৎ স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে নিয়ে যাব। এখানেও বর্গমূল নেওয়া হচ্ছে, এটা হচ্ছে কি তা বর্গমূল নেওয়া, মানে x² বর্গমূল কত, x, আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে। এখানে 1/x² বর্গমূল হবে 1/x² a² + b²। আচ্ছা, আমরা জানি যে a² + b² এর মান নির্ণয়ের দুইটা সূত্র রয়েছে। মানের উপর নির্ভর করে সেটা প্লাস হবে না মাইনাস হবে। a² + b² সমান হচ্ছে কি a - b² + 2ab। এখানে হবে 2ab। এই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এটা কি, a² - b² a² + b² সূত্র হচ্ছে a - b² + 2ab। a হচ্ছে x, b হচ্ছে 1/x। ওকে, দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা এই x এ ভাগ যায়, মানে কাটা 1 আর 2 আর 1 গুণ করলে কত হবে, আমাদের 2 হবে। আর x - 1/x এর মান এখানে কত দেওয়া আছে, 4। এই 4 আমরা x - 1/x এর জায়গায় লিখবো। এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দাও, প্লাস 2, মানে 1 2, আর এই এক্সেসে কাটলে মানে 1 থাকে, 1 আর 2 গুণ করে কত, 2। 4 এর স্কোয়ার মানে 4 4 কত, 16, প্লাস 2, 16 আর 2 যদি আমরা যোগ করি কত হবে, 18। এটা আমাদের ডান পক্ষ। আমাদের 18 দেখাতে বলছে, তো বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে সেক্ষেত্রে এটা হচ্ছে অঙ্কের আনসার। এখন আমরা দেখো 10 নম্বরটা দেখব। শিক্ষার্থী দেখো 10 নম্বর অঙ্ক কি বলছে, যে x m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = কত, 2। আচ্ছা, এটা প্রথমে আমরা অঙ্কটা উড়েই নিই। 10 m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ সমান কত, 2। এটা আমরা প্রমাণ করব। খেয়াল করো, দেওয়া আছে m + 1/m সমান কত, 2। আচ্ছা, এখানে ওই যে প্রমাণ করো যে, তাহলে বাম পক্ষ আসবে। m⁴ + 1/m⁴। আচ্ছা, এখানে এই যে m⁴ এটা যদি আমরা ভাঙি লিখতে পারি কি, m²²। এখানেও 1/m⁴ এর বর্গমূল একটা ভিতরে স্কোয়ার রাখবা,
আর বাইরে আরেকটা নেবে, মানে আবার গুণ করলে m টু দি পাওয়ার 4 হবে। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করব। এই যে কতক্ষণ আগে যেটা আমরা লিখছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। খেয়াল করো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে, এখন এই যে বাইরের স্কয়ার, এখানে স্কয়ার তো ডাবল, তাহলে বাইরের স্কয়ারের সূত্র আমরা যদি a স্কয়ার সহ a ধরি আর a স্কয়ার সহ b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে m স্কয়ার, b হচ্ছে 1/m স্কয়ার। আচ্ছা, এখন এই m স্কয়ার আর m স্কয়ার ভাগ মানে কাটা যায়। এখন আবার এই ভিতরে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এটার উপরে স্কয়ার আছে, m এর উপরে স্কয়ার, এটা যদি a ধরি আর এখানে 1/m এ এখানে স্কয়ার আছে, এটা যদি b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয়। তাহলে সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a হচ্ছে m, b হচ্ছে m। তোমরা কিন্তু ভিতরের যে স্কয়ার, এখন এই স্কয়ারের সূত্র প্রয়োগ করছি, তার আগে কিন্তু আমরা করছিলাম যে এই বাহিরের ব্র্যাকেটের বাইরের স্কয়ারের সূত্র, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ব্র্যাকেটের বাইরেরটা করণে এই যে স্কয়ার সহ a হইছে, a স্কয়ার সহ কি হইছে b হইছে, আর এখানে ব্র্যাকেটের ভিতরের সূত্রটা স্কয়ার প্রয়োগ করছি, তাহলে স্কয়ারটা উঠে যাবে a প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস 2ab। এই স্কয়ারটা কিভাবে দেব, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব এখন, কারণ এই সবটার উপরে এই স্কয়ারটা পড়বে মাইনাস 2। খেয়াল করো এখানে এই m স্কয়ার কাটা 2 আর 1 গুণ করলে কত 2। জি, m প্লাস 1/m এর মান কত 2, আমরা এই 2 লিখবো। হ্যাঁ, 2 স্কয়ার মাইনাস 2 am কাটা, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব স্কয়ার মাইনাস 2। আচ্ছা, 2 এর উপরে যদি স্কয়ার হয় কি হবে 4 মাইনাস 2। এই ফার্স্ট ব্র্যাকেটটা যখন উঠে যাবে তখন এই সেকেন্ড ব্র্যাকেটটাই আমাদের আবার ফার্স্ট ব্র্যাকেট হবে, এটার উপরে স্কয়ার আছে মাইনাস 2। আচ্ছা, 4 এর থেকে 2 যদি আমরা বাদ দিই কত থাকে 2 স্কয়ার মাইনাস 2। আচ্ছা, 2 এর উপরে স্কয়ার কত হবে 4 মাইনাস 2। আমি যদি এটা এদিকে দেখাই 4 এর থেকে 2 গেলে কত থাকে 2। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাম পক্ষের আনসার, অর্থাৎ এই যে আমাদের যেটা আনতে বলছে, এখানে আমরা লিখব কি এখানে আমরা লিখব এই সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এটাই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কের আনসার। ওকে, তারপর শিক্ষার্থীরা দেখো আমরা 11 নম্বর অঙ্ক সমাধান করব। x প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স ওয়াই ইকুয়াল 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। 11 নম্বর অঙ্কটা আমরা প্রথমে এটা উঠাই নেই। এক্স প্লাস ওয়াই সমান কত 12 এবং এক্স ওয়াই সমান সমান হচ্ছে 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর মান কত। প্রথমে দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 12, এক্স ওয়াই সমান কত 27। প্রদত্ত রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরকম এই সূত্রটা আমরা জানি। হ্যাঁ, যে
এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে এক্স মাইনাস এটার এ ধরে এটার বি ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ হচ্ছে সরি 4ab, এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই। এখন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত 12 মাইনাস 4। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 27। আচ্ছা 12 এর উপরে স্কোয়ার আছে, তাহলে 12 সাথে 12 গুণ করলে আমরা কত হবে 12 বার 144 মাইনাস, আর এই দুটো গুণ করি আমরা 4 7 28 এর 8 হাতে রইল কত 2, 4 দোকানে 8, 8 আর 2 কত 10, 108। মানে বিয়োগ করো 8 আছে 14 উপর কত হলে 6 হলে হাতে রইল 1, 1 আর 1 আছে 4 উপর 3 হইলে 36। তাহলে আমরা একটা আনসার পাইলাম 36। হ্যাঁ, নির্ণয় মান অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান পাইছি আমরা কত 36। ওকে, এরপরে এবং বলছে যে উ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। আবার প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এখানে যেটা পড়বে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এক্স ওয়াই। অর্থাৎ এটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা এখানে প্রয়োগ হচ্ছে। আমি পাশে নোট দিয়ে দিচ্ছি তোমরা এটা শেখার জন্য বা সহজের জন্য। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত 12 স্কোয়ার মাইনাস 2, এক্স এর মান হচ্ছে কত 27। ওই মানটা দিয়েই করতে হবে। তাহলে 12 বার 144 মাইনাস 7 দোকানে 14 4 হাতে রইল 1, 2 দোকানে 4 1 5। আচ্ছা 4 4 মিলে গেলে 0, 5 আছে 14 উপর কত হলে 9 হলে, ঠিক আছে, হাতে রইল 1 নাই। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 54, অর্থাৎ 140 জন লাগা 90। নির্ণয় মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 90 আনসার। ওকে, এটা এগুলো আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, হ্যাঁ সেক্ষেত্রে এখন আমরা দেখব 12 নম্বর। দেখো 12 নম্বর অঙ্কে কি বলছে যে এ প্লাস বি সমান হচ্ছে 13 এবং এ মাইনাস বি সমান কত 3 হলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এ বি এর মান কত, এ বি এর মান কত, এটা আমরা দেখব। দেখো দেওয়া আছে এ প্লাস বি সমান কত 13, এ প্লাস বি সমান হচ্ছে 13 এবং এ মাইনাস বি সমান কত 3। প্রদত্ত রাশি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা 2 কমন নেব। দেখো 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার থেকে 2 কমন যায়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। হ্যাঁ, আচ্ছা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র রয়েছে, সেটা কি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, আমরা এটা জানি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের একটি সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন এ প্লাস বি এর মান কত এখানে 13,
প্লাস a মাইনাস b এর মান হচ্ছে 3। আচ্ছা, এখন আমরা বড় ভাঙাবো, তার মানে 13 স্কোয়ার মানে 13 দিয়ে 13 গুণ করতে হবে। 13 দিয়ে 13 গুণ করলে আমরা জানি 169 প্লাস 3 3 কত 9, 13 স্কোয়ার মানে হচ্ছে 9। 9 9 18 8 হাতে রইল 1, 1 এর 7 1। এটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের আনসার। ক্ষয়েরটা এবি প্রদত্ত রাশি কি এবি। তা আমাদের ওই মানটা দিয়েই করতে হবে। লেখো আবার প্রদত্ত রাশি কি এবি। আচ্ছা, আমরা জানি এবির একটা সূত্র রয়েছে, সেটা কি হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। হ্যাঁ, এই যে এ বি সূত্র সমান সমান হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ বি সূত্র। তো এখন a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান হচ্ছে কত? 13 বাই 2 স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে 3 2 স্কোয়ার। আচ্ছা, আমরা যদি বর্গ ভাঙাই, দেখো 2 স্কোয়ার মানে কত 4, আর 13 স্কোয়ার মানে হচ্ছে 169 মাইনাস 3 3 9 আর 2 2 কত 4। এখানে আমরা লসাগু করব। দেখো 4 এর 4 লসাগু কত 4। তো 4 দিয়ে 4 ভাগ করলে কত হয় 1, 1 দিয়ে 169 যদি আমরা গুণ করি 169 মাইনাস এখানে 4 দিয়ে 4 ভাগ করো 1, 1 দিয়ে 9 গুণ করলে 9। ঠিক আছে, আমরা এদিকে নিয়ে আসবো। দেখো 4 9 মিলে গেলে কত 0, আর ওখানে হচ্ছে 6 1। আমরা যদি এটা ভাগ দেই 4 4 কত 16, আর এই 0 কাটটা এখানে নিয়ে আসলাম 40। এইটাই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কের আনসার। অর্থাৎ 12 নম্বর অঙ্কের একটা আনসার হচ্ছে আমাদের কত 178, আর এবির মান হচ্ছে কত 40। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তারপরের যে অঙ্কগুলা আমরা দেখব সেটা কি দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। হ্যাঁ, দুটি রাশি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। হ্যাঁ, 13 ক হচ্ছে 5p মাইনাস 3q, তারপর হচ্ছে p প্লাস 7q। দুটি রাশি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলে আমরা এবি সূত্র প্রয়োগ করতে হবে। এখানে এবির সূত্র, তো আমরা মনে মনে এটারে ধরবো এ আর এটারে ধরবো কি বি। ঠিক আছে, তো এবি সূত্র কি এই যে এ প্লাস বি হচ্ছে আমরা ব্র্যাকেট দেই প্লাস 7q এ প্লাস বি হোল এ প্লাস বি বাই 2, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে স্কোয়ার মাইনাস আবার এ মাইনাস 3q, এটা হচ্ছে এ মাইনাস পি প্লাস 7q, এটা হচ্ছে বি বাই 2 হোল স্কোয়ার। মানে আমরা ওই যে ওই পৃষ্ঠাতে এবি সূত্র লিখছি, এটাই এবি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা দেখো ব্র্যাকেটটি তুলে দেব। ব্র্যাকেট তুলে দিলে ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে তাহলে ভিতরে কোনো পরিবর্তন আসবে না। প্লাস প্লাসে প্লাসে প্লাস 7q। ওকে, ব্র্যাকেট তুলে প্লাসের ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে কোনো পরিবর্তন আসবে না। মাইনাস মাইনাস পি প্লাস মাইনাসে মাইনাস 7q
আচ্ছা, এখানে দেখো যে পি একটা, এখানে হলো 5টা, তাহলে আমরা যদি যোগ করি কত হবে 6p আর 7q যোগের, এটা হচ্ছে 3q হচ্ছে বিয়োগের, তাহলে এই 7টার থেকে 3টা বাদ গেলে থাকে কত আরও 4টা, তাহলে প্লাস 4q/2 হোল স্কয়ার মাইনাস এখানে দেখো আমরা 5p থেকে এপি বাদ দেবে, এটা মাইনাসের, তাহলে 5টা থেকে একটা বাদ গেলে থাকে 4টা পি, আর এখানে দুটোটাই মাইনাসের, দুটোটা মাইনাস হলে যোগ হবে, তাহলে 7q আর 3q যোগ করলে কত হবে 10q। ওকে, আচ্ছা এখন দেখো কি করে যায়, এখানে আমরা 2 দিয়ে ভাগ যায় উপরে, তাহলে আমরা যদি 2 কমন নেই, এখানে থাকে 3p প্লাস 2 দিয়ে যদি এটা ভাগ করি 2 দোকানে 4q। এটা একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে প্রয়োজন, কারণ ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি আমরা, স্কোয়ারটা দিতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ স্কোয়ারটা সবটার উপরে রয়েছে, এই কারণে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া। এখানেও আমরা 2 দিয়ে ভাগ যায়, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 যদি কমন নেই 2 দিয়ে এটা ভাগ করলে 2 দোকানে 4 মানে 2p, তারপরে মাইনাস 5 দোকানে 10 5q। ওকে, এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেটে প্রয়োজন। ওকে, আচ্ছা এই 2 কাটা, এখানে 2 কাটা, তাহলে থাকতেছে কি 3p প্লাস 2q স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 2p মাইনাস 5q স্কোয়ার। তাহলে এটাই চলে আসলো আমাদের দুটি রাশি আসছে বর্গের বিয়োগফল, এটার থেকে এটা বাদ দিয়েছে, আবার এটার উপরে কি রয়েছে, হ্যাঁ বর্গ রয়েছে মানে স্কোয়ার রয়েছে, এটাই হচ্ছে আমার 13-র ক আনসার। ওকে, আচ্ছা সেক্ষেত্রে আমরা 13-র খ করব। দেখো 13-র খ, 13-র খটা কি বলছে, 13-র খ বলছে যে 6a প্লাস 9b, এখানেও 7b মাইনাস 8a, ঠিক আছে, তাহলে এটা আমরা মনে মনে এ ধরবো, এটার কি ধরবো বি, তাহলে এই বি সূত্র আমরা প্রয়োগ করি, ব্র্যাকেট দেব, a প্লাস বি হচ্ছে 7b/2 হোল স্কয়ার মাইনাস a প্লাস 9b মাইনাস সূত্রে মাইনাস 8a সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ হোল স্কয়ার বাই 2, তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন আমরা এটা ব্র্যাকেট তুলে দেব, দেখো 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a, আমি বারবার বলে দিচ্ছি ব্র্যাকেট তুলে, ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে তাহলে বাইরে কোনো ভিতরে কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ মাইনাস 6a প্লাস 9b মাইনাস 7b মাইনাস 7 হচ্ছে প্লাস 8a স্কোয়ার। এখানে দেখো যোগ বিয়োগ করবো আমরা, 6a আর কে 6a, আচ্ছা আমরা আগে বি নিয়ে আসি, দেখো প্লাসের মান যেটা, আর এটা মাইনাসের মান বেশি, তাহলে 7 আর 9 যোগ করলে কত হবে 16b মাইনাস এখানে 8a থেকে মাইনাস 8a থেকে যদি 6b বাদলে থাকবে 2a স্কোয়ার মাইনাস এখানে দেখো 6a আর গিয়া 8a যোগ করলে হবে কত, মানে 14a, আর এখানে 9b থেকে 7b বাদ যাবে, এটা মাইনাসের, তাহলে থাকে প্লাস 2b স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি
কত 2 কমন নেই, 2 এ কমন নিলে সরি 2 শুধু কমন যাবে, তাহলে 2 দিয়ে 16 ভাগ দিলে 8 দোকানে 16 বি মাইনাস 2 কাটা থাকবে কত এ। একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতে হবে মাইনাস, এখানে আমরা যদি আবারও 2 কমন নেই তাহলে 7 দোকানে 14, 2 কমন নিলে 7a প্লাস 2 দিয়ে 2 ভাগ করলে কাটা থাকে কত বি, ফার্স্ট ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার, এই 2 কাটা, তাহলে আমাদের 8b মাইনাস এ স্কোয়ার, এখানে এই 2 কাটা 7a প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের দুটি রাশির বর্গের অন্তরফল বা বিয়োগফল। ওকে, এটা আমাদের 13 খ নম্বর অঙ্কের আনসার। শিক্ষার্থীরা দেখো 13 গ নাম্বার, 13 গরুর গ, সেটা হচ্ছে কি 3x প্লাস 5y, হচ্ছে 7x মাইনাস 5y। ওকে, এখানেও আমরা এবি সূত্র প্রয়োগ করব। এ হচ্ছে 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে মাইনাস, এখানেও এবি সূত্র প্রয়োগ করব। 3x প্লাস 5y মাইনাস 7x মাইনাস 5y বাই 2 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা আমরা যদি ব্র্যাকেট তুলে দেই 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y মাইনাস 3x প্লাস 5y মাইনাস 7x মাইনাস হচ্ছে প্লাস 5y। ওকে, আচ্ছা তাহলে ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরে চিহ্নের পরিবর্তন আসবে, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা এখানে দেখো 7x আর 3x যোগ করলে কত হবে 10x, আর এই যে 10x 5y আর কি হচ্ছে 5y কাটা, মানে 5টার পর থেকে 5টা এগুলোকে থাকে না। আচ্ছা মাইনাস, এখানে দেখো কি হয়, আগে ওয়াইটা নিয়ে আসি, 5y 5y যোগেরটা আগে নিয়ে আসি, 5y 5y যোগ করলে কত হবে 10y, আর 7x থেকে 3x বাদ যাবে কারণ এটা মাইনাসে এটা প্লাসে, বাদ গেলে আর থাকে কত মাইনাস 4x স্কোয়ার। আচ্ছা এখন আমরা দেখো এটাতে যদি ভাঙি আমরা লিখতে পারি 2 গুণ 5x বাই 2 স্কোয়ার মাইনাস, আর এখানে আমরা 2 কমন নেব, 2 দিয়ে ভাগ যায়, 2 যদি কমন নেই তাহলে আমরা থাকে 5y মাইনাস 2 দুগুণে 4x স্কোয়ার, এই 2 কাটা এই 2 কাটা, এটা থাকতেছে কত 5x হোল স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে 5y মাইনাস 2x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 13 গ নম্বর অঙ্কের আনসার। ওকে শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, আর বাসায় এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফেজ।